সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও কিন্তু সৈনিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে বরাবর আমি সুমন তালুকদার আবারও চলে এসেছি আপনাদের সাথে। তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মালটা বাগান, এটাতে কিন্তু কিছুদিন আগেও নিয়ে আসছিলাম, আবারও কিন্তু আজকে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মালটা বাগানে কিন্তু এই যে ভাইয়েরা কাজ করতেছে, দেখতেছেন এইরকমভাবে কিন্তু চারিদিকে কিন্তু তারা কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছেন, দেখেন ছোটো ছোটো কিন্তু গর্ত করে রাখছে। এই গর্তগুলো তারা কিসের জন্য করতেছে এইগুলো আমি তাদের সাথে একটু কথা বলে দেখি তারা কি বলে। সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের কাছে যাইতেছি, দেখি তারা কি বলে। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা কিন্তু গর্ত করতেছে, দেখতেন এই যে এইরকমভাবে কিন্তু তারা গর্ত করতেছে। এই যে দেখতে পাচ্ছেন দেখেন মালটা গাছ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো ওই ভাইদের সাথে আমি একটু কথা বলি। তো ভাই কীরকম আছেন, আপনারা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই এই যে দেখতে পাচ্ছি আপনারা যে মালটা বাগানে কাজ করতেছেন এইরকমভাবে কিছু দূরে দূরে আপনারা যে গর্তগুলো করতেছেন, এটা কিসের জন্য করতেছেন? পেঁপে চাষ করে। তো এই যে মালটা বাগানের মাঝখানে যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো কি ফাঁকে কি আপনারা পেঁপে গাছ লাগাবেন নাকি? হ্যাঁ। তো এই যে আপনারা যে পেঁপে গাছগুলো লাগাইবেন, এই যে গর্তগুলো যে আপনাদের, এটা কি কোনো মাপ আছে যে এতটুকু দূর গর্তগুলো করতে হবে? হ্যাঁ, এটা আপনার 4 ফিট দূরা করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছি দেখেন এই যে পেঁপে গাছ কিন্তু এই জায়গায় কিন্তু তারা গর্ত করতেছে, এই পেঁপে গাছ তৈরি করবে, এটার ভিতরে পেঁপে গাছ কিন্তু রোপণ করবে। তো এই যে গর্তগুলো করতেছেন এইগুলো কি এরকমভাবে লাগিয়ে দিবেন নাকি আরও কিছু এইগুলো গর্ত দিতে হবে? এটার মধ্যে গোবর দিতে হইব। তো এই গর্তর মাঝখানে আপনারা গোবর দিবেন, গোবর দিয়ে কি তাই বাই কি আপনারা রোপণ করে দিবেন নাকি উপর দিয়ে মাটি দিয়ে ডাকতে হবে? না, মাটি দিয়ে ডাকতে হইব, এরপরে সার বিষ আছে দিতে হইব। তো এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু আগাছার মতো দেখতে পাচ্ছি। এই যে এই আগাছাগুলো কি পরিষ্কার করা লাগবে নাকি এমনি থাকলেই হয়? না, এটি সব ময়দান করে দিব। তো এই আগাছাগুলোও কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে। কিন্তু এই যে মালটা বাগানটা দেখতে পাচ্ছি, এই মালটা বাগানে কি আপনাদের প্রতি বছরে কি ফলন আসে? হ্যাঁ, বলুন তো না আসতে। তো এই যে আপনারা যে এত পরিশ্রম করেন, এই যে এক ভাইয়া দেখতে পাচ্ছি যে এক ভাইয়া কিন্তু এই যে আগাছা পরিষ্কার করতেছে, আর এই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন গর্ত করতেছে অ্যাভেলেবেল কিন্তু এরকমভাবে কিন্তু চতুর্দিকে কিন্তু এই ভাইয়েরা কিন্তু গর্ত করতেছে। তো আপনারা যে এত পরিশ্রম করতেছেন, তো আপনারা এই জায়গায় কতদিন যাবত কাজ করতেছেন আপনারা এই জায়গায়? অনেক দিন যাব। তো আপনাদের দেশের বাড়ি কোন জায়গায় ভাই? নেত্রকোনা। তো নেত্রকোনা থেকে আপনারা এই জায়গায়, তো বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি মাওনা শৈলাট গাজীপুর স্টিল মার্কের সামনে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা কিন্তু নেত্রকোনা থেকে এসে কিন্তু এই জায়গায় কাজ করতেছে। তো ভাই আপনারা যে এই জায়গায় কাজ করতেছেন, যে এই যে মালটাগুলো যে আসে এইগুলো বিক্রি করে যে আপনাদের যে পরিশ্রমটা করেন সেটার আপনারা ফলন কীরকম হয়? আপনারা কি টাকা দিয়ে লাভবান হন নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে থাকেন? না, ফলন ঠিকই আছে। ফলন ঠিক না হলে তো মালিক আমরা বেতন দিত না। ফলন খাই দেখি তো দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করার পর কিন্তু মালটা বাগান কিন্তু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা যে মালটা বাগান আমাদের যে দোকানে যে দেয় অনেক সুন্দর দেখায় মালটা বাগান, কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করার পরবর্তীতে কিন্তু এই মালটাগুলো কিন্তু আমাদেরকে দেয়। তো এরকমভাবে কিন্তু যদি আপনারা যদি একটি বাগান করেন তাহলে কৃষি অফিসে যোগাযোগ করে আপনারা কিন্তু পরবর্তীতে করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।